সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে একটি বিষয় শরমারা সমস্ত মুসলমানদের মাঝে সংশয় তৈরি করছে। সেটা হচ্ছে গত জুমায় তথা পিছনের শুক্রবারের জুমাতে বাংলাদেশে একটি অঞ্চলে জুমার খুতবাকালীন সময়ে খতিব সাহেব বাংলায় খুতবা প্রদান করেছেন, আরবিতে খুতবা প্রদান করেননি। বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং সমস্ত মুসলমানদের মাঝে একটা সংশয় এবং ইশতেবা তৈরি হয়েছে। সেই লক্ষ্যে আপনাদের সামনে দুই একটি কথা আরজ করতে চাই। ইসলামের ইতিহাসে যখন থেকে জুমার নামাজ মুসলিম উম্মার জন্য বিধান হিসেবে অবতীর্ণ হয়েছে, তখন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা আরবিতেই প্রদান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এমনিভাবে পরবর্তী সমস্ত সাহাবায়ে কেরাম, এরপরে পরবর্তী তাবিঈন, এরপরে পরবর্তী তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, আজ পর্যন্ত 1450 বছর পৃথিবীর ইতিহাসে সমস্ত জায়গায় সমস্ত ওলামায়ে কেরাম এবং সমস্ত খতিব সাহেবগণ আরবিতে খুতবা প্রদান করেছেন। এখন কথা হচ্ছে, আমাদের কিছু ভাই জুমার খুতবাকে আরবিতে না দিয়ে বাংলায় দেওয়াটাকে শরীয়তের একটি বিষয় তারা নতুন করে উদ্ভাবন করার চেষ্টা করতে চাচ্ছেন এবং তাদের এক্ষেত্রে কয়েকটি বিষয়ে তারা দাঁড় করাতে চায়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে খুতবা হচ্ছে একটি ওয়াজ নসিহা, আর ওয়াজ বা নসিহা তো মানুষকে করা হয় যেন মানুষ বুঝে এবং সে সেখান থেকে কিছু পাথেও সংগ্রহ করতে পারে। এখন আপনি যদি বাংলাভাষী মানুষদের সামনে আরবিতে খুতবা প্রদান করেন, তাহলে তো তারা কিছুই বুঝলো না। তারা এটাও বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো আরবের মানুষ ছিলেন, আর ওনার সামনে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ওনারাও আরবিতে পারদর্শী ছিলেন, তাদের ভাষাই আরবি ছিল। তো বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতেই খুতবা প্রদান করেছেন, অন্য কোনো প্রয়োজন সেখানে দেখা দেয়নি। তো সম্মানিত দেশবাসী এবং প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাদের এই দাবিটি নিছক একটি দাবি এবং মন গড়া দাবি, কোরআন হাদিসের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। তার কারণ হচ্ছে, আমরা আপনাদের সামনে পেশ করতে চাই যে ওনারা খুতবাটাকে মনে করছে যে এটা একটা ওয়াজ বা নসিহা। প্রিয় ভাইরা, খুতবা শুধু ওয়াজ এবং নসিহা নয়, বরং খুতবা হচ্ছে জিকির। আপনি লক্ষ্য করুন, সূরাতুল জুমআতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, চেষ্টা করো এবং দ্রুত যাও। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমআতে ইরশাদ করেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হওয়ার যে ব্যাখ্যাটি করেছেন, এখানে জিকির দ্বারা সমস্ত মুফাসসিরিনে কেরাম জুমার খুতবাকে বুঝিয়েছেন। আপনারা যদি একটু লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন তাফসিরে রুহুল মাআনির মধ্যে আছে যে আল মুরাদু বিযিকরিল্লাহ আল খুতবা আস-সালাহ। এমনিভাবে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসিরুল কাবীরে তিনি উল্লেখ করেছেন যে আয-যিকর হুয়াল খুতবা ইনদাল আকসার মিন আহলি তাফসির, যে জিকির দ্বারা এখানে কোরআনুল কারীমে বোঝানো হয়েছে খুতবাকে। আহকামুল কোরআন এখানেও আলোচনা হয়েছে যে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। তো অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, বলা যায় সমস্ত মুফাসসিরিনে কেরাম, এখানে জিকির দ্বারা তাফসির করেছেন যে জুমার খুতবা। হাদিস শরীফের মধ্যে খুতবাকেও কিন্তু জিকির বলা হয়েছে। একটি হাদিস রয়েছে, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গুসলাল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা قرب بدنة ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا أقرنا ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضة فإذا خرج الإمام حضرت الملائكة يستمعون الذكر। এই হাদিসের শেষ অংশটুকু যে সমস্ত ফেরেশতারা যখন এই জুমার নামাজে উপস্থিত হন, তখন তারা ইমামের বা খতিবের মুখ থেকে তারা এই জিকিরকে শুনতে থাকেন। ইস্তামিউনা যিকির, জিকিরকে শুনতে থাকেন। তার মানে আমরা বুঝলাম কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে যেখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা। তো নিছক এটা কোনো ওয়াজ বা নিছক কোনো এটা তাফসির বা নিছক কোনো এটা নসিহা না। দ্বিতীয় যে বিষয়টা আপনাদের সামনে পেশ করতে চাই, যে জুমার খুতবা আপনারা জানেন যে কোনো ব্যক্তি যদি জুমার নামাজ ফেল করে, তো জুমার নামাজ কিন্তু তার কাজা নেই। আমরা জানি জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর যদি কাজা হয়ে যায় তাহলে এটাকে আমরা পরবর্তীতে আদায় করতে হয়। কিন্তু জুমার নামাজের ক্ষেত্রে এই বিধান নেই। কোনো ব্যক্তি যদি জুমাতে ফেল করে তাহলে সেক্ষেত্রে সে 4 রাকাত ফরজ নামাজ জোহর হিসাবে আদায় করতে হয়। তার মানে বোঝা গিয়েছে যে জুমার খুতবা মূলত এই যে 2টা খুতবা 2 রাকাতের
নামাজের স্থলাভিষিক্ত। তার মানে মূল 4 রাকাত নামাজ ছিল, সেখান থেকে 2 খুতবাকে 2 রাকাতের মর্যাদা দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে কানাতিল জুমআতু আরবাআন ফাজুইলাত রাকাতাইন মিন আজলিল খুতবা ফামান ফাতাতুল খুতবাতু ফালিয়ুসাল্লি আরবাআন। আল মুসান্নাফ ইবনে আবি শাইবার 5374 নম্বরে হাদিসটি। হযরত ওমর বলেছেন যে জুমার নামাজ মূলত 4 রাকাত ছিল, সেই জুমার নামাজকে 2 রাকাত করা হয়েছে, আর বাকি 2 রাকাত হলো জুমার খুতবা। সুতরাং কোনো ব্যক্তি যদি জুমার নামাজকে ফেল করে না পায় তাহলে সেই জন্য 4 রাকাত নামাজ আদায় করে। এর দ্বারা বুঝলাম যে জুমার নামাজ এটা 4 রাকাতের খুতবা, এটা 2 রাকাতের স্থলাভিষিক্ত। কোরআনুল কারীমে আমাদের যে সমস্ত ভাইরা বলতে চান যে জুমা এটা একটা খুতবা, এই বিষয়টা হলো একটা ওয়াজ বা নসিহা, তারা বিষয়টা আসলে ভুল করছেন। তার কারণ হচ্ছে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমকে জিকির বলা হয়েছে। আপনারা জানেন যে কোরআনের অনেক নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে যে জিকির, ওয়াজ বা নসিহত কোরআনুল কারীমকে বলা হয়েছে বিভিন্ন জায়গায়। যেমন আছে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফালাহু ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে এখানে দেখেন যার কাছে মাউইদা এসেছে তোমার রবের পক্ষ থেকে, মাউইদা মানে কি, এখানে কোরআনকে বোঝানো হয়েছে, যার কাছে কোরআন এসেছে, কোরআনের বাণী এসেছে। তারপরে সূরা ইউনূসের মধ্যে সাথে হয়েছে ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। সূরা কলামের মধ্যে আছে ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এখানেও কিন্তু কোরআনুল কারীমকে জিকির বলে আখ্যায়িত করা হয়েছে। সূরা আলে ইমরানের মধ্যে রয়েছে হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, যে এই কোরআন মুত্তাকিনদের জন্য এটা মাউইজা স্বরূপ। এখন যে সমস্ত ভাইয়েরা খুতবাকে নিছক ওয়াজ বা তাফসীর মনে করেন বা নসিহা মনে করেন, তার মানে তো কোরআনুল কারীমকে তো আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন, তো কোরআনুল কারীমকে কেউ অন্য কোনো ভাষায় কি পড়তে পারে? আর এটা কি সম্ভব আদৌ? ইসলামী শরিয়ত নিয়ম করেছেন কোরআনুল কারীমকে অন্য কোনো ভাষায় পড়া যাবে না। আরেকটি বিষয় হচ্ছে যে জুমার খুতবার জন্য কিছু শর্ত এবং কিছু সুনান রয়েছে, যেটা স্বাভাবিক ওয়াজ বা নসিহার জন্য কিন্তু সেগুলো শর্ত নয় এবং সেগুলো সুন্নত বা মুস্তাহাবও নয়। যেমন আপনারা দেখেন জুমার খুতবায় কিন্তু ইমামগণ বা খতিবগণ মিম্বারে বসতে হয়, এটা কিন্তু অন্য কোনো ওয়াজ বা নসিহাতে নেই। এরকম কোনো শর্ত কিন্তু আমাদের দেশের কোনো মসজিদগুলোতে নেই যে মিম্বারে উঠে ওয়াজ বা নসিহত করতে হবে। আরেকটি বিষয় যদি খেয়াল করেন, জুমার খুতবার মধ্যে কোরআনুল কারীমের কিছু আয়াত তেলাওয়াত করা সুন্নাত, এমনিভাবে মুসলমানদের জন্য উপদেশ থাকা সুন্নত, এখানে জুমার খুতবা সংক্ষিপ্ত হওয়া সুন্না, জুমার খুতবা দাঁড়িয়ে পাঠ করা সুন্না, জুমার খুতবার মাঝে বসা সুন্না, সেখানে সানা থাকবে, সেখানে হাম থাকবে, আল্লাহর প্রশংসা থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম থাকবে, মুসলমানদের উদ্দেশ্যে দোয়া থাকবে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের স্বাভাবিক যেই ওয়াজ নসিহা বা বক্তব্য সেখানে কিন্তু নেই। তার মানে জুমার খুতবাকে স্বাভাবিক কোনো ওয়াজ নসিহার মতো বানানো এটা আদৌ ঠিক হবে না। এক্ষেত্রে আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুমার খুতবা নিজের মাতৃভাষায় দিয়েছেন না? অবশ্যই মাতৃভাষাই তো দিয়েছেন, তা আমরা দিলে সমস্যাটা কোথায়? প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে তো জুমার খুতবা ছাড়া অন্যান্য কোরআনুল কারীমকেও তো মাতৃভাষায় পড়েছেন, এমনিভাবে আপনার সূরা কেরাত ইত্যাদি মাতৃভাষায় পড়েছেন, নামাজ মাতৃভাষায় পড়েছেন। এই বক্তব্যের সাথে কি আপনারা একমত হবেন? এমনিভাবে আজানগুলো মাতৃভাষায় দিয়েছেন, একামতের উত্তর মাতৃভাষায় দিয়েছেন, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না। তার মানে আপনাদের এই প্রশ্নটা আসলে এখানে একেবারে অনুচিত এবং এর সাথে যায় না। আরেকটি বিষয় হচ্ছে, অনেকে বলার চেষ্টা করেন যে আপনারা তো বিদআত করেন, যে জুমার খুতবার পূর্বে আপনারা বয়ান করতেছেন, ওয়াজ নসিহা করতেছেন, আরেকটা খুতবা দিচ্ছেন। প্রিয় ভাই, আপনারা ভুল করেছেন। আমাদের বাংলাদেশ, বিশেষ করে এই উপমহাদেশে ইমাম এবং খতিবরা জুমার পূর্বে যে আলোচনাটা করে থাকেন সেটা আমরা কখনো খুতবা বলিনি। আপনারা যারা খুতবা মনে করেছেন, আসলে এই মনে করাটাই ভুল। কোনো ইমামগণ বা কোনো ফকিহগণ বা কোনো মুহাদ্দিসগণ এটাকে খুতবা বলেনি, বরং এটা জাস্ট একটা আলোচনা। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের যে সমস্ত এই অঞ্চলের মানুষগুলো স্বাভাবিক সময় পায় না, মানুষের এরকম সময় সুযোগ হয় না যে ইমাম এবং খতিবদের মুখ থেকে কিছু সময় বক্তব্য শোনা, কিছু নসিহা শোনা, এটা সম্ভব হয় না। এই জন্য মানুষ একটা পদ্ধতি অবলম্বন করছে যে সপ্তাহে একটা সময় আমরা একটা টাইমে জুমায় উপস্থিত হব, তো ইমাম এবং খতিবগণ আমাদেরকে কিছু নসিহা পেশ করবেন, এরপরে খুতবা দিয়ে তিনি নামাজ পড়াবেন।
তো এটাকে তো কোনো ইমাম বা খতিবরা খুতবা প্রদান করেনি, বরং এটা একটা নসিহা এবং একটা টাইম। এটাকে আপনি জুমার সময়ের মধ্যে বলতে পারবেন না, আমরা জুমার আগেই করি। কারণ জুমার নামাজ আমাদের দেশে প্রায় মসজিদগুলোতে 1:30 বা 1:15 হয়ে থাকে। তার মানে জুমার নামাজ 1:15, কিন্তু আমরা যে ওয়াজগুলো করি এটা কিন্তু 1:15 না, বরং 1:15 আগে এটাকে আপনারা কখনো জুমার খুতবা বলতে পারবেন না। আর আমরা যে আলোচনাটা করে থাকি এটা কি আসলেই কোরআন হাদিস বহির্ভূত? সালফে সালিহিনদের মধ্যে এরকম কোনো আমল ছিল না? প্রিয় ভাই, আপনার হয়তোবা আপনাদের এই বিষয়টি জানা নেই। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন নবী ছিলেন তখনও সাহাবাই কেরাম আল্লাহ রসুলের খুতবা প্রদান করার পূর্বে যে সমস্ত সাহাবাই কেরাম স্বাভাবিক একটু ওয়াজ বা নসিহামূলক বক্তব্য দিতেন, তারা কিন্তু জুমার খুতবার পূর্বে এরকম বক্তব্য প্রদান করতেন। তার একটি রিওয়ায়াত আমি বলছি। আসিম ইবনে মুহাম্মদ ইবনে যাইদিন আন আবিহি قال كان أبو هريرة رضي الله عنه يقول يوم الجمعة إلى جانب المنبر فيطرح أعقابنا عليه في ذراعه ثم يقبض على رمانة المنبر يقول قال أبو القاسم صلى الله عليه وسلم قال محمد صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال الصادق المصدوق صلى الله عليه وسلم ثم يقول في بعد ذلك ويل للعرب من شر قد اقترب فإذا سمع حركة باب المقصورة بخروج الإمام جلسا। এই যে দীর্ঘ একটা বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করেছি, এটা মূলত মুস্তাদরাক হাকিমের মধ্যে 1 নম্বর খণ্ডের 190 পৃষ্ঠায় রয়েছে যে সাহাবায়ে কেরামের যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জীবিত থাকা অবস্থায় যখন জুমার খুতবা প্রদান করতেন, এর পূর্বে হযরত আবু হুরায়রা সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ রসুলের কথাগুলো ব্যক্ত করতেন। এই হাদিস কি আপনি অস্বীকার করবেন? এই হাদিসটাকে তো সহিহ বলেছেন, তো এটাকে তো অস্বীকার করার কোনো কারণ নেই। তো সাহাবায়ে কেরামের যুগে এরকম জুমার পূর্বে তাদের ভাষায় তারা নিজেরা কিছু ওয়াজ বা গঠনমূলক আলোচনা করেছেন, এটা তাদের আমল থেকে প্রমাণিত। অতএব জুমার পূর্বের আলোচনাকে আপনারা কখনো খুতবা বলতে পারবেন না, বা এটাকে বেদাত বলারও কোনো সুযোগ নাই। আরেকটি বিষয় হচ্ছে, অনেকে মনে করে থাকেন যে জুমার খুতবা আরবি হওয়া এটা মনে হয় হানাফি মাযহাবের একটি আমল বা একটি বিধান বা একটি মাসআলা। সম্মানিত দেশবাসী, এই যে জুমার খুতবা আরবিতে হওয়া এটা কিন্তু শুধুমাত্র হানাফি মাযহাবের কোনো আমল না বা হানাফি মাযহাবের মত না, বরং 4 মাযহাবে এই আমলটি রয়েছে যে জুমার খুতবা আরবিতে প্রদান করতে হবে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা কি পেলাম? মূলত জুমার খুতবা আমরা আরবিতে প্রদান করি, তার অন্যতম 3টি মৌলিক দলিল। আমি আবারও বলছি যে জুমার খুতবা আমরা কেন আরবিতে প্রদান করতে হবে, যে আমরা জুমার খুতবা আরবিতে প্রদান করব এই জন্যে যেখানে মৌলিক 3টা বিষয় থাকার কারণে আমরা জুমার খুতবা আরবিতেই প্রদান করতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে যে এটা একটা আমলে মুতাওয়ারিস, আব্দুল হাই আল-লাখনবী রহমতুল্লাহি আলাইহি তার রিসালা আকামুন নাফাইস এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে জুমার এই খুতবা আরবিতে হওয়া এটা একটা আমলে মুতাওয়ারিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন যুগ যুগ ধরে আমাদের পর্যন্ত এই জুমার খুতবা আরবিতে হয়েই এসেছে, অন্য কোনো ভাষায় আসেনি। আমাদের প্রিয় ভাইয়েরা কোনো দিন বা কোনো সময় এরকম দলিল পেশ করতে পারবেন না যে সালফে সালিহিনদের যুগে অথবা তার পূর্বের কোনো যুগে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় জুমার খুতবা হয়েছে, এটা তারা দেখাতে পারবেন না। এটা একটা মৌলিক দলিল। 2 নম্বর আরেকটি দলিল হচ্ছে যে জুমার খুতবাটি একটি জিকির, এটা ওয়াজ বা শুধুমাত্র নাসিহা নয়, বরং একটা জিকিরের ক্ষেত্রে যেমনিভাবে আরবি হওয়া শর্ত, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এটা একটা জিকির, এটাকে আপনি আরবি ছাড়া অন্য ভাষায় তেলাওয়াত করতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে যে জুমার এই খুতবাটা মূলত জুমার 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত। নামাজের ক্ষেত্রে যে সমস্ত শর্ত শারায়েত প্রয়োজন হয়, নামাজের ক্ষেত্রে তহারতের প্রয়োজন হয়, নামাজের মধ্যে সুকুত থাকতে হয়, চুপ থাকতে হয়, এদিক সেদিক তাকানো যায় না। তো জুমার ক্ষেত্রেও, জুমার এই খুতবার ক্ষেত্রে এই শর্তগুলো এখানে প্রযোজ্য। এই জন্য আমরা এই মৌলিক 3টা কারণে আমরা জুমার খুতবা আরবিতেই প্রদান করতে হয় আমাদের, এবং এটি শরীয়তের একটি আদেশ।